টম্পা, আমি আর খেলবো না রে। আমি এখন বাড়িতে যাব। আমার বাবা বাজার থেকে কাঁঠাল আনবে, আমি কাঁঠাল খাবো। আমার বাবা আমার জন্য অপেক্ষা করবে। এমনিতেই আমি অনেক দেরি করে ফেলছি। তুই থাক, আমি বাড়ি চলে যাচ্ছি। বান্টি, তোরা কি প্রতিদিন কাঁঠাল খাস? হ্যাঁ টম্পা, আমরা প্রতিদিন কাঁঠাল খাই। আমার বাবা প্রতিদিন বাজার থেকে কাঁঠাল আনে, আমরা প্রতিদিন মজা করে কাঁঠাল খাই। টম্পা, তুই থাক, আমি চলে যাই। আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। আমার বাবা আবার আমি বাড়িতে গেলে আমাকে বকাবকি করবে। বান্টি, আরো কিছুক্ষণ পরে যা, আমরা আরো কিছুক্ষণ খেলি। না টম্পা, আমি আর থাকতে পারবো না। কাল আসিস, আমরা কাল খেলবো। তারপর বান্টি সেখান থেকে বাড়ি চলে যায়, আর টুম্পাও তাদের বাড়িতে চলে যায়। মা মা, আমাকে কাঁঠাল এনে দাও না, আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে। বান্টিরা প্রতিদিন কাঁঠাল খায়, কাঁঠাল খেতে নাকি অনেক মজা, আমি কাঁঠাল খাবো। মা, তুমি আমাকে কাঁঠাল এনে দাও না। মা রে, আমরা তো অনেক গরিব, আমাদের কাছে তো টাকা নেই, আমরা কাঁঠাল খাবো কিভাবে? আমাদের সংসারটাই তো অনেক কষ্টে চলে, 3 বেলা খেতেই পারি না। বান্টি হলো বড় লোক, ওদের অনেক টাকা পয়সা আছে, আর বান্টির বাবা আছে। বান্টির বাবা ইনকাম করে প্রতিদিন বান্টির জন্য কাঁঠাল নিয়ে আসে। তোর কি বাবা আছে? তোর বাবা তো আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। কি করব মা, গরিবদের ভাত ছাড়া কিছুই খেতে নেই। না না, আমি কিছুই শুনতে চাই না, তুমি আমাকে কাঁঠাল এনে দেবে। আমাকে কাঁঠাল এনে না দিলে আমি বাড়িতেই থাকবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমার বাবা নেই বলে কি আমার কাঁঠাল খেতে ইচ্ছে করে না? মানুষের মায়েরা তো মানুষকে কাঁঠাল এনে খাওয়ায়। মা রে, তুই দুঃখ করিস না, আমি দেখি তোকে একটা কাঁঠাল এনে খাওয়াতে পারি কিনা। আমারও তো মন চায় তোকে কাঁঠাল এনে খাওয়াতে। গ্রামের মানুষেরা তাদের বাচ্চাদের কাঁঠাল এনে খাওয়ায়, আমারও তো মন চায় তোকে একটা কাঁঠাল এনে খাওয়াতে। ঠিক আছে মা, তুমি আমাকে কালকেই কাঁঠাল এনে খাওয়াবে, আমি আজকের জন্য মেনে নিলাম। ঠিক আছে টুম্পা, এখন ঘরে চল, কাল দেখি কি করা যায়। তারপর রাতের খাবার খেয়ে তারা মামি ঘুমিয়ে পড়ে। কি রে বান্টি, তুই কেমন আছস? টম্পা, আমি ভালো আছি, তুই কেমন আছস? বান্টি, কাঁঠাল খেতে কি ভীষণ মজা লাগে? হ্যাঁ রে টম্পা, কাঁঠাল খেতে ভীষণ মজা লাগে। কেন রে টম্পা, তুই কি কখনো কাঁঠাল খাসনি? না রে বান্টি, আমি কখনো কাঁঠাল খাইনি। আমরা কাঁঠাল খাবো কোথা থেকে? আমরা যে অনেক গরিব, টাকার অভাবে 3 বেলা ঠিক মতো খেতেই পারি না, কাঁঠাল খাবো কোথা থেকে? আমার তো বাবা নেই, বাবা থাকলে আমার জন্য কাঁঠাল আনতো। এখন আমার জন্য কে কাঁঠাল আনবে রে? দুঃখ করিস না টম্পা, আমি তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমাদের বাড়িতে নিয়ে কাঁঠাল খাওয়াবো। বান্টি, তুই সত্যি বলছস? আমাকে কাঁঠাল খাওয়াবি? কি মজা, কি মজা, আমি কাঁঠাল খাবো। আমার কত দিনের ইচ্ছে পূরণ হবে। চল চল বান্টি, তোদের বাড়ি যাই। তারপর টুম্পা বান্টির সাথে তাদের বাড়ি চলে যায়। বান্টি, তুই চুপ কর, তোকে বলছি না এসব ছোট লোকের বাচ্চাদের সাথে মিশবি না। তুই বড় লোক, তুই বড় লোকের বাচ্চাদের সাথে মিশবি, এসব ছোট লোকের বাচ্চাদের সাথে মিশস কেন? বান্টি, আমি আজ বলে দিচ্ছি, আর কখনো যেন তোকে এসব ছোট লোকের বাচ্চাদের সাথে না দেখি। তারপর টুম্পা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মা, তুমি আমার জন্য কাঁঠাল এনেছো? জানো আজ কি হয়েছে? বান্টি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেছিল কাঁঠাল খাওয়ার জন্য। বান্টির মা আমাকে কত অপমান করেছে, আমাকে তো কাঁঠাল দেয়নি, আরো কত অপমান করেছে। তুমি আমার জন্য কাঁঠাল এনেছো মা, তুমি আমাকে কাঁঠাল এনে দাও না, আমি কাঁঠাল খাবো। টুম্পা, আমি তোকে মেরেই ফেলবো, তুই মানুষের বাড়িতে কেন যাস? আমাকে কেউ ভালোবাসে না, আমি আর এ বাড়িতেই থাকবো না। আমাকে একটা কাঁঠাল এনে খাওয়াতে পারে না, আমাকে কেউ ভালোবাসে না। টুম্পা, তুই যাস না মা, খাবার খেয়ে যা, যাস না। তারপর টুম্পা সেখান থেকে জঙ্গলের মধ্যে গিয়ে কান্না করতে থাকে। টুম্পার কান্না দেখে সেখানে একজন পরী এসে হাজির হয়। কি গো টুম্পা, তোমার কি হয়েছে? এখানে একা একা বসে কান্না করতেছো কেন? জানো পরী, আমাকে না কেউ ভালোবাসে না, আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছে করে, আমাকে কেউ একটা কাঁঠাল কিনে খাওয়ায় না। কেন টুম্পা, বাবা তোমাকে কাঁঠাল কিনে খাওয়ায় না? আরে পরী,
আমার বাবা তো অনেক আগেই আমাদের ছেড়ে উপরে চলে গেছে। আমার মা কোনো রকম মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমরা 3 বেলা ঠিক মতো খেতেই পারি না। কাঁঠাল খাবো কোথা থেকে? আহারে টুম্পা, তোমাদের তো অনেক দুঃখ। জানো পরি কি হয়েছে? বান্টি আমার ভালো বন্ধু। বান্টির সাথে আমি সব সময় খেলাধুলা করি। বান্টি আমাকে তাদের বাড়িতে নিয়ে গেছিল কাঁঠাল খাওয়ার জন্য। বান্টির মা আমাকে কত অপমান করেছে। টুম্পা, আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক দুঃখ। আমি তোমাদেরকে সহযোগিতা করব। এই নাও গাছের চারা। এই গাছটি নিয়ে তুমি তোমার বাড়িতে লাগিয়ে দিবে। এই গাছ থেকে অনেক কাঁঠাল ধরবে। এই কাঁঠাল গাছ কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর কাঁঠাল গাছ। এই কাঁঠাল কখনো শেষ হবে না। এই গাছ থেকে তোমরা যত খুশি কাঁঠাল খেতে পারবে এবং বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। তো ধন্যবাদ পরি তোমাকে। আমি কখনো তোমার উপকারের কথা বলবো না। তারপর টুম্পা সেখান থেকে গাছটি নিয়ে বাড়িতে চলে যায়। টুম্পা বাড়িতে গিয়ে গাছটি রোপণ করে দেয়। মা মা, তুমি কই? এসে দেখে যাও। কি রে টুম্পা, এমন করে ডাকছিস কেন? কি হয়েছে? কি রে, এটা আমি কি দেখছি? এখানে এই গাছ আসলো কোথা থেকে? আমি তো এখানে কোনো গাছ রোপণ করিনি। তাহলে এটা আসলো কোথা থেকে? মা, তুমি জানো না, কাল আমি যখন রাগ করে বাড়ি থেকে জঙ্গলের মধ্যে গিয়ে কান্না করতেছিলাম, তখন সেখানে এক পরী এসে হাজির হয়। পরী আমার কান্না দেখে আমাকে একটি জাদুর কাঁঠাল গাছের চারা উপহার দেয়। পরী বলেছিল এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না। আমি কাল এই গাছের চারাটি এনে এখানে রোপণ করেছি। কি বলছস টুম্পা, সত্যিই নাকি? হ্যাঁ, আমি হলাম জাদুর কাঁঠাল গাছ। তোমরা অনেক ভালো, তোমাদের অনেক দুঃখ। তোমরা এখন থেকে আর দুঃখ করতে হবে না। আমার গাছ থেকে যত ইচ্ছে তোমরা কাঁঠাল খেতে পারবে এবং বাজার বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। আমার এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আমাদের অভাবের দিন শেষ হবে। এখন এই গাছ থেকে আমরা কাঁঠাল খাবো এবং গরিব প্রতিবেশী পশুদের দান করব। তারপর টুম্পা ও তার মা এই গাছ থেকে নিজেরা কাঁঠাল খায় এবং বাজারে বিক্রি করে তারা বড়লোক হয়ে যায়। এরপর একদিন টুম্পা ও তার মা বাজারে কাঁঠাল বিক্রি করতেছিল। কি রে, টুম্পার মা কাঁঠাল বিক্রি করে কোথা থেকে? আমাকে তো ব্যাপারটা জানতে হবে। এরা কাঁঠাল বিক্রি করে তো আমার থেকে অনেক বড়লোক হয়ে যাবে। না, এটা কখনো হতে দেওয়া যাবে না। আমি এটা কখনো হতে দিতে পারি না। আমি কালকে গিয়েই দেখব। তারপর যখন রাত হয় তখন বান্টির মা টুম্পাদের বাড়িতে চলে যায়। ও, তাহলে এই ব্যাপার। তাহলে টুম্পার মা এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বিক্রি করে। আমি এই গাছ থেকে সব কাঁঠাল নিয়ে যাব, দেখি তারপর টুম্পার মা কিভাবে কাঁঠাল বিক্রি করে। তারপর বান্টির মা যখন কাঁঠাল গাছে হাত দেয় তখন গাছ কথা বলে ওঠে। এই বাঘিনী, তুই অনেক খারাপ এবং অহংকারী। তুই টুম্পার সাথে অনেক খারাপ ব্যবহার করেছস। এখন আসছস টুম্পাদের কাছ থেকে কাঁঠাল চুরি করতে। আমি আজ তোকে শাস্তি দিব। তারপর জাদুর কাঁঠাল গাছ বাঘিনীর গায়ে আগুন ধরিয়ে দেয়। ওরে মা রে, ওরে বাবা রে, আমি কি বিপদে পড়লাম। এটা দেখছি জাদুর কাঁঠাল গাছ। আমি মরে গেলাম রে, কেউ আসো, আমাকে বাঁচাও। তারপর বাঘিনীর কান্নার আওয়াজ শুনে টুম্পা ও তার মা সেখানে চলে আসে। কি গো কাকিমা, তুমি এত রাত আমাদের বাড়িতে কি করো? টুম্পা, মা আমাকে বাঁচা, আমি ভুল করে ফেলেছি। আমি তোদের কাঁঠাল চুরি করতে এসেছিলাম। এই গাছ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমি ভুল করে ফেলেছি, তুই আমাকে বাঁচা। জাদুর গাছ, তুমি কাকিমাকে ক্ষমা করে দাও। কাকিমা আর কখনো এমন করবে না। এই বাঘিনী, আজ টুম্পার কারণেই ছেড়ে দিচ্ছি। আর যদি কখনো কাঁঠাল চুরি করতে আসছস তাহলে তোকে আমি একেবারেই মেরে ফেলবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তুমি আজ আমাকে জাদুর কাঁঠাল গাছ থেকে বাঁচিয়েছো।